আসসালামু আলাইকুম। আমি মিতু ব্লগ থেকে মিতু বলছি। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে তৈরি করেছি দুধ পুলি। কি সুন্দর ভিতরটা দেখতে এবং জুসি লাগছে, দেখতেও খুব সফট, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। এইভাবে দুধ পুলি তৈরি করলে কখনোই শক্ত লাগবে না বা শক্ত হয়ে যাবে না। চলুন দেখে নিই কীভাবে আমরা আজকে দুধ পুলিটা তৈরি করেছি। প্রথমে কড়াইতে দিয়ে দেব কোরা নারকেল, এরপর দিয়ে দেবো খেজুরের গুড়। একসাথে মিক্স করে জাল করে নেব। এটা নেড়ে চেড়ে মিঠাইটা গালানোর জন্য একটু হালকা পানিও দিয়ে দেব। কেউ চাইলে এখানে দুধও দিতে পারেন, আর দুধ না থাকলে হালকা পানিটা দিয়ে দেবেন। এই যে আমার মিঠাইটা গলে এসেছে, দেখুন নারকেলটা কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে নারকেলটা ভিতরের পুরটা ভালো করে তৈরি করে নেবেন। এটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এইভাবে আমরা এটা থেকে তৈরি করে নেব। আমাদের ভিতরের পুরটা প্রায় শুকিয়ে এসেছে। দেখুন, এটার অনবরত নাড়তে হবে, না নাড়লে এটা নিচে দিয়ে লেগে যেতে পারে, তাই এটা নাড়ার উপর রাখতে হবে যেন নিচ দিয়ে না লেগে যায়। এটা শুকিয়ে আসার পর নাড়তে না থাকলে এটা নিচ দিয়ে লেগে যেতে পারে, তাই এটা সবসময় নাড়তে থাকবেন। আমার ভিতরের পুরটা তৈরি হয়ে গেল। এখন আমি নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন তৈরি করব দিয়ে দেব 1.5 কাপ চালের গুঁড়ি, এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটাকে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। যদি নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেন তবে এটা নিচ দিয়ে লেগে যেতে পারে। এই তো দেখুন আমার গোলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠাটা তৈরি করে নেব। পিঠার মুখটা ভালো করে সিল করে দিবেন, নয়তো পিঠাটা ছুটে যেতে পারে, তাই একটু ভালো করে চেপে চেপে এটাকে সিল করে দেবেন। এইভাবে আমি দেওয়ার কারণ হলো ভিতরের পুরটা যেন বের হয়ে না যায়, এবং সিলটা ভালো করে দিয়ে দেবেন। মুখটা সিল ভালো করে করবেন, নয়তো দুধে যখন দিবেন তখন হয়তো বা পুরটা বের হয়ে যেতে পারে, তাই মুখের সিলটা ভালো করে দিলে আর ভিতরের পুরটা বাড়ানোর সম্ভাবনা থাকবে না। এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ। দেখুন কতগুলো পিঠা হয়েছে। এখন আমি এগুলোকে দুধে জাল করে নেব। এখন আমি একটি কড়াইয়ে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। হালকা করে একটু নেড়ে দেব। বলক না আসা পর্যন্ত এটাকে একটু মাঝে মাঝে একটু একটু হালকা করে নেড়ে দিবেন। দুধটা দেখুন কি সুন্দর বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। এটা চাইলে দিতেও পারেন, না দিলেও চলে, যার যেরকম ইচ্ছা, কিন্তু দিলে গ্রানটা ভালো আসে এবং খেতেও খুবই ভালো লাগে। মালাইটা খুব সুন্দর স্বাদ লাগে খেতে।
দুধটা যখন ভালো করে বলক এসে যাবে এবং জাল হয়ে যাবে, এই পর্যায়ে পিঠাগুলোকে দিয়ে দেব। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, নয়তো কাঁচা থেকে যাবে। তাই আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং ভালো করে বলক এসে গেছে। একটু পর পর এটাকে নেড়ে দিতে হবে, নয়তো নিচ দিয়ে লেগে যেতে পারে। এটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। এখন আমি দিয়ে দেব খেজুরের গুড়। যেহেতু আমার কাছে জোলা গুড়টা ছিল তাই আমি জোলা গুড়টাই দিয়েছি, কিন্তু খেজুরের গুড়টা কেউ আগে দিতে যাবেন না, তাহলে দুধটা ফেটে যেতে পারে। তাই গুড়টা দিবেন নামানোর আগ দিয়ে, যেন দুধটা ফেটে না যায়। দেখুন আমার কালারটা কি সুন্দর এসেছে, পিঠার কালারটা কি সুন্দর এসেছে দেখতে। রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ।